হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খুব একটা ভালো নেই। আজকাল খুব ডিপ্রেশনে ভুগছি। এই যে দেখছেন, আমার বাবু 3 মাসে। ও গর্ভে থাকাকালীন আমি খুব অসুস্থ ছিলাম। ও প্রিম্যাচুর হয়েছিল। ওকে নিয়ে চিন্তা করতে করতে আজ আমি মানসিক রোগী। এই যে ওষুধগুলো দেখছেন, এগুলো আমার মানসিক রোগের ওষুধ। এগুলো না খেলে আমার ভালো লাগে না, আর ঘুমাতে পারি না। কত রাত যে ঘুম হয় না। মায়ের কাছে আছি, স্বামী বাইরে থাকে। আসলে এ বাজারে সবাই বেইমান। এটা আমার প্রথম বাবু, 8 বছরের। দিন যায় রাত কাটে, আর জানলার ধারে বসে ভাবি ওরা আমার চেয়ে অনেক ভালো আছে। এটা দেখছেন, এটা হচ্ছে আমার আসন, আমার ঠাকুরের ঘর। এখানে আমি পূজা করি, ঠাকুরকে ডাকি। মনেও নানান রকম জিনিস আসে। কখনো ভাবি কিছু করে বসে কিনা বাচ্চা দুটো তো অসহায় হয়ে যাবে। পোস্টট্রাম ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছে। তারপরও ভালো আছি। দিন শেষে যখন আমার বাচ্চা দুটোর মুখে আমি হাসি দেখি, আমি সত্যিই খুব খুশি হই। দেখছেন আমার বাবুটা খুব শান্ত, খুব ছোট, মানে লক্ষ্মী ছেলে। ও খুব ছোট হয়েছিল, 2 কেজি 300 গ্রামের বাবু হয়েছিল। এখন 3 মাস বয়স, ঠিকঠাক ওয়েটে আছে। তিনটা মিসক্যারেজের পরে ওর আগমন। ওই আজকাল ওষুধ ছাড়া জীবনই চলে না। তিনটা কি বলবো বলুন? যার স্বামী দূরে থাকে তার কষ্টের সীমা থাকে না। আমার হাজব্যান্ড চাকরি পারপাস দূরে আছে, কিন্তু আমি আসলেই নিজেকে খুব একা বোধ করি, একা থাকি। রাত নামলে ভয় হয়, যদি রাতে বাবুগুলোর কোনো সমস্যা হয় তখন আমি কি করব? আমার মা একটা মেয়ে মানুষ, সেও বা কি করবে আমার জন্য? আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একদিন আমার 3টা মিসক্যারেজের যে জার্নি, তারপরে এই বাবুর হওয়া, কনসিভ করা প্লাস ডেলিভারির একদিন শেয়ার করব। যদি আপনারা মনে করেন, অবশ্যই একদিন শেয়ার করব। তবে একটা কথা কি জানেন, যখন একটা মেয়ে গর্ভবতী হয় তাকে মানসিক চাপে রাখতে হয় না। একটা মেয়ে যখন বাচ্চা হয় আর তার রাতে ঘুম থাকে না, তাকে মানসিক চাপে রাখতে হয় না। কিন্তু আমাদের এই নোংরা সমাজটা এটা বোঝে না। এরা কি মনে করে জানেন? এরা মনে করে বাবু কাঁদছে, ওর মার দোষ। বাবু অসুস্থ হচ্ছে, ওটাও মার দোষ। বাবু ঘুমাচ্ছে না, ওটাও মার দোষ। অথচ মার পর্দা কি যায় সেটা আর কেউ দেখে না, কেউ খোঁজও নেয় না। এটাই আমাদের সমাজ, এটাই আমাদের নিয়ম। রাতের পর রাত জেগে একটা মা যখন ব্রেস্ট ফিডিং করায়, তখন সেই মাটাই জানে তাই কেমন হয়। সিজারের যন্ত্রণা, কাটার যন্ত্রণা নিয়েও বসে থেকে 2 ঘন্টা পর পর ব্রেস্ট ফিডিং করানো কত যন্ত্রণার, কত কষ্টের। এটা হয়তো কেউ বোঝে না, আর বুঝলেও কেউ বুঝতে চায় না। এভাবেই মাদের উপর অত্যাচার হয়। আমাদের সমাজটা খুব নোংরা সমাজ। আমাদের সমাজটা, দেশ ডিজিটাল হলেও সমাজটা এখনো সেই নোংরা মানসিকতা রয়েই গেছে।
যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার বাবু দুটোর জন্য প্রে করবেন।